কত ব্যথা নিয়ে আসি, যা সইতে কষ্ট হয়। না চিৎকার দিতে পারি, না বলতে পারি। তারপরেও মানুষের সাথে অন্তরঙ্গ পথ চলায় আসি। দৈনিক একজনের না একজনের হলো দয়া করি। যেমনটা একটা কথা আমি প্রকাশ করি ভাইরা, অথচ বলাটা ভালো না, বলতে পারেন দিয়া বলাটা তো ঠিক না। তো যদিও আমি আমার ভালো চাইতাম, তাইলে আপনাদের মতো আমি ভিডিও বানাইতাম। তো ধরে 2 দিন আগে যে খালাম্মাটা, যে কাকুটা আমার আদর করতো, তাদের বাড়িতে আমি ছিলাম। তারা কোটি কোটি টাকার মালিক ছিল এক সময়, এখনও আছে। তাদের শ্বশুর বাড়ি, এই লোকটা কাকার ভাইয়েরা অনেক বড় লোক, সবাই একা একা কোরবানি দিছে লক্ষ লক্ষ টাকা দিয়া। নামটি বললে আপনারা চিনবেন তারা এতটাই শক্তিশালী। তো কাকাটাও অনেকটা শক্তিশালী ছিল। তো উনি এখন একটা বাড়ির মালিক আছে, প্রায় 8-10টা বাড়ি বিক্রি করছে ওনার ছেলেটার কারণে। ওনার ছেলেকে এখন রিহাবে দিয়ে রাখছে, একটা ছেলে। তো খালাম্মাটায় মারা গেছে। তো হঠাৎ মনে হলো যে উনি একা, একটা নাতি একটা নাতনি নিয়ে আছে। তো ওনার ছেলের বউ বরিশালে থাকে, যে কোনো গণ্ডগোলে 4টা সন্তান নিয়ে। তো 4টা সন্তানের মধ্যে 2টা সন্তান ওনার কাছে আসছে। তো বারবার আমার মনটা জাগা দিচ্ছে এই কাকাটা গোস্ত খাইছে কিনা। তো উনি বউডার জন্য টাকা পাঠাইতে গিয়া কিছু টাকা ঋণ হয়ে গেছে, তাই কুরবানিটা দিতে পারে নাই। তো কুরবানিটা দিতে পারে নাই, আশেপাশে কেউ ওনাকে একটু গোস্ত দেয় নাই। যে আমি জিজ্ঞাসা করছি, কয় পাতিজি সকলে জিজ্ঞাসা করে কাকি কো, এমন আর কিছু বলে না। তখন আর তোমার কাকির কথা যখন মনে করে দিছে, আর ভালো মন্দ কিছু বলে না, চুপচাপ রয়েছি। কেউ তার বলে নাই, কাকা গোস্তগুলা দিয়ে গেল। তো পরে আমাকে কি বলেন, তো সে এমনই একটা দুঃখ প্রকাশ করলো। তো উনি আর ওনার স্ত্রী খুব আমাকে আদর করতো মেয়ের মতো। তো সেই মায়ার বন্ধনে আমি জিজ্ঞাসা করলাম, কাকা আপনি গোস্ত খাইছেন তো? তো এমন একটা দুঃখ প্রকাশ করলো, আমি চোখের ফান্ডি দূরে রাখতে পারিনি। পরে আমি মুখটা ফিরে ফিস দেয়া, আমি নিরলে চোখের ফান্ডিটা ফালাইয়া মুছলাম। যখন সে বলল, তো আমি এটা বললাম, আপনার নাতিন একটা আপনার কাছে আসছে, তোমার কিছু করার নেই, এগুলো কপালে ছিল। যে আমি যে কুরবানি দিই নেই আমার মনে হয় না। তো প্রেম থেকে তো কুরবানি দিলে কুরবানি হবে না, নামাজ রোজা করি, সবে আল্লাহ হুকুম্মা। তোমার খালাম্মায় যে এত গেছে ভাগ্য সাথে করে নিয়ে গেছে। এই কথাটা বলার পরে আমার খুব খারাপ লাগলো। তখন আমি একটা কল দিলাম যে কাকা আমার সাথে দেখা করে, আমি গেলাম গা, আমার সাথে দেখা করে। তখন আমার ভাইদের গোস্ত আমার সন্তানের একা কুরবানি দিছে। তো আমি চিন্তা করলাম, আমার বাচ্চাদের কুরবানিটা আমার ভাইদের কুরবানিটাও হবে না, কারণ আমার মা তো নাই। আমার মা থাকলে তো খাইতো। যেহেতু ফ্রিজে গোস্ত আছে, না আমি 1 প্যাকেট গোস্ত নিয়ে দিয়ে আসি, প্রায় 1 কেজির মতো হবে। পরে ফোন দিলাম, নিজে রিক্সা ভাড়া দিয়ে আসলাম। বললাম কাকা গোস্তটা রান্না করে খাবেন, এমনি রান্না করলে খাইতে পারবেন। তো কতটা খুশি হয়েছে। সন্ধ্যাবেলা জিজ্ঞাসা করতে গেছি, কাকা আপনি গোস্ত খাইছেন তো? হাসিটা দিয়ে বলছে, পাতিজি কালকে খাও, আগামীকাল খাও। হাসিটা দেখকে আমার মনটা জুড়ে গেছে। আমার বাচ্চাদের কুরবানি, আমার ভাইদের কুরবানি আল্লাহ কবুল করছেন। আমি ভাবছি আমার মা থাকলে তো খাইতো। এটা কেমন ইতিহাস শুনলাম, ওনার ভাইয়েরা ওয়ারিতে 5-6 লাখ টাকা দিয়ে কুরবানি দিছে। ওনার শালা সম্বন্ধীরা, ওনার শালীরা এক একটা মনে 5-6 লাখ টাকা করে কুরবানি দিচ্ছে। যদি ঠিকানাটি বলি আপনারা জানতে পারবেন এরা কত কোটি টাকার মালিক। তো চিন্তা করে দেখলাম, আরে তোদের বোন গেছে গা দিকে কিছু, বোনের জামাইটা তো আছে, বাইক ডাঁড়ারে রিহাবে দিয়ে রাখছে। তো কুপুত্র কুসন্তান হইলে সংসারে যা হয়, ওই কাকাটার বেলা তাই হয়েছে। তো একজনকে না একজনকে দয়া করি। তো একজন দয়াবান ব্যক্তি কখনো খারাপ হতে রাখতে পারে না, খারাপ কিছু করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। গতকালকে যে আমার অ্যাকাউন্টটি ক্লোজ করতে চাইলি, তোরা কি জানস কি বলবো, বলতেও তো পারি না। তো যাই হোক, আর কথা বাড়াইতে চাই না। সকলে আমার জন্য দোয়া করবেন। আর যদি বলেন দিয়া বললেন, না দিয়া বলি নাই,
যে এটা আমি শিক্ষার জন্য বলছি। এইভাবে সকলে একজন আরেকজনের পাশে দাঁড়াবেন, জিজ্ঞাসা করবেন একটা মানুষ কষ্টে থাকলে কী হালে আছে, তখন সব কিছু জানতে পারলে তাহলে সাহায্যের হাতটা বাড়াই দিবেন, এই জন্য বলা। আর যদিও আমার ভালো চাইতেন তাহলে তো আমি ভিডিও বানাইতাম কাকারে নিয়ে মাংস গোস্তটা দিয়া, তাই না? আমার দ্বারা সম্ভব না। আমি মনে করছি আমার বাচ্চাদের কুরবানিটা আর আমার ভাইদের কুরবানিটা হয়েছে গতকালকার দয়াটায়। কারণ গোস্ত তো সারা বছরই খাই, আর আমি গোস্ত খাইতে দিতে আমার মুখ পচা লাগছে, শরীর পচা লাগছে, একেবারে আমি বাদ হয়ে গেছি। যে তাই আমি মাঝে মধ্যে বলি বেশি বেশি শাকসবজি খান, সুস্থ থাকবেন, গোস্ত খাবেন, অসুস্থ হবেন, ওষুধ বড়িও কাজ করে না, যেটা বাস্তবে। তো এই জন্য বলি, তো মাঝে মধ্যে কিছু মানুষের আঘাত দেখলে মন বলে বলতে অন্য কিছু শেয়ার না করি, কারণ শেয়ারের অবস্থানে নাই। যে যে কার জন্য চুরি করি, যার জন্য চুরি করি তারাই দি বলে চোর। এদের জন্য চুরি করব নাকি চুরি সাইরা দিব? চুরি সাইরা দেওয়াটাই ভালো মনে করি। কারণ যাদের ভিতরে মায়া নাই, দয়া নাই, তাদের সাথে একেবারে সম্পর্ক না রাখাটাই ভালো মনে হয়। কারণ আমার অ্যাকাউন্টের বিরুদ্ধে কালকে আঘাত করছে, তো আমি তো সাথে সাথে দেখতে পারি, বুঝতে পারি। আমি তো দুইরা বসে, আমার কাছে তো রেহাই নেই। তো আমি শিমুলি জাহান SNID-তে পোস্টটা করছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমার 4টা অ্যাকাউন্ট আছে যেটা সত্য। এক হলো শিমুলি জাহান, আর এক হলো শিমুলি জাহান SN, আর এক হলো শিমুলি NTV লাইক পেজ, শিমুলি NTV চ্যানেল। তো আমার প্রতিভা আমি চালাই যাচ্ছি, তো আমাকে কেউ সাবস্ক্রাইব করে আবার আনফলো করে, তো এতে আমার কোনো আসে যায় না। আমি এতটুকুই বলতে পারি, আমার বুকের মধু থাকলে আমার মাথার চুলে হলো মোর বলবে গ্রানে, সুগ্রানে। আশা করি উত্তরটা পাইছে। তো এই নিয়ে আমার মাথা ব্যথা নাই, চাই পাই আশা আমার কম। আর কি আশা করব? কিছু কিছু লোক আছে আপনি জীবন দিল, যার জন্য জীবন দিচ্ছেন তার সামনে যাইতে পারবেন না। কেননা জানেন, যাদের সাথে থাইকে আপনি জীবন দিবেন তারা আপনাকে দেখা করার সুযোগ দিবে না। কারণ তারা মনে করবে যে তারাই যদি দেখে আমাদেরকে ভুলে যাবে, সে এতটাই কাজের পারদর্শী। এই ইতিহাস। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। খুদা হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো লাগলে যে একটা লাইক কমেন্টে দিবেন। আমি তো আর চাই না, যদি মায়া লাগে যে এই মেয়েটার কাজের সুযোগ দেয়, দেখি সে জনতার জন্য কি করে। তাহলে আমি কোনো রাজনীতি চেহারা চাইও না, আমার দরকারও নেই। আর কেউ যদি মনে করে যে তারে দেখা করানোর দরকার মনে করি না, দূর ধিক্কার জানাই তাদেরকে। আমি এসব কিছুতে নাই, এইগুলো আমার সাথে যাবে না। আমি আজকে মরলে কালকে 2 দিন